আসসালামু আলাইকুম। আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিশতি। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো। আপনারা অনেকে ফোন করে কমেন্ট করে বলে থাকেন, গুরুজি আমাদের মনের মানুষ বা প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেছেন বা কথা শুনছেন না, এরকম হয়ে থাকে। তো যদি এরকম আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই প্রযোজ্য। তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ কিছু আমি উন্মুক্ত করে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি কোথাও স্কিপ করে যান বা স্কিপ হয়ে যায়, সেক্ষেত্রে মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হতে পারে। আর যদি নিয়মের মধ্যে মন্ত্রের মধ্যে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে মন্ত্র কার্যকারী হবে না। আর মন্ত্র কাজ করার 3 দিন পূর্বে থেকে আপনাদের ডিম, দই, দুধ এগুলা এড়িয়ে চলতে হবে, যা নিরামিষ খেতে হবে। যদি এগুলো আমিষ খেয়ে কাজ করেন তাহলে কিন্তু মন্ত্র শক্তির প্রভাব শক্তিশালী হয় না। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেল নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন। কারণ আমি পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকে অনেক তন্ত্র মন্ত্র টটকা শিখতে পারবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যারা দীর্ঘদিন সম্পর্ক করছেন, প্রেম ভালোবাসা মহব্বত করছেন, যে কোনো কারণবশত আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার কথা শুনছে না বা আপনাকে মনে করছে না, এমতো যদি অবস্থা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই মন্ত্র দিয়ে 100% আপনার প্রিয়জনকে আপনার কাছে ফিরে আনতে পারবেন। অবশ্যই আপনাদের ভালোভাবে জেনে কাজ করতে হবে। যদি আপনারা তন্ত্র মন্ত্র ক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানা না থাকে, তাহলে আপনার আশেপাশে কোনো তন্ত্রগুরু বা সিদ্ধিগুরু বা তান্ত্রিক গুরু থেকে থাকে, তার সাথে পরামর্শ করে মন্ত্র ক্রিয়া কীভাবে চালানো হয় বা চালাতে হয় সমস্ত কিছু জেনে নিয়ে আপনারা কাজ করবেন। অন্যথায় না জেনে যদি কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হন, তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। এজন্যই সিদ্ধিগুরুর কাছে পরামর্শ করে কাজ করবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মন্ত্রের দিকে। চলুন মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি হচ্ছে ওম চামুণ্ডে জয় জয় তম্ভায় তম্বায় মহায় মহায় সর্বয় সত্তায় নম। সাহা মন্ত্রের মণিক্রম কম্পয় সম্পয় জম্প্রয় পদিত্রয় রাজা বা রাজপুত্র বা বশীভাতা নিশ্চয়। এই মন্ত্রটি আপনাদের খুব ভালোভাবে 786 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে। আপনাদের জপ করে সিদ্ধি হয়ে যাবার পরে উক্ত মন্ত্র পুনরায় একটি সুগন্ধি ফুল নেবেন। সুগন্ধি ফুল নিয়ে এই মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারের দ্বীপ প্রহরে মুখস্থ করবেন। উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে মুখস্থ হয়ে গেল। 786 বার জপ করা হয়ে গেল, মন্ত্র সিদ্ধি হয়ে গেল। হয়ে যাওয়ার পর অবশ্যই সুগন্ধি একটি ফুল নেবেন। ফুল নিয়ে সেই ফুলের উপরে মন্ত্রটি মাত্র 7 বার জপ করবেন। 7 বার জপ করে ফুলের উপরে 3টি ফু দিবেন। যখন আপনারা 3টি ফুলের উপরে ফু দিবেন, ফুলটি অভিমন্ত্রিত হয়ে যাবে, অর্থাৎ ফুলটিও সিদ্ধি হয়ে যাবে। আর ওই ফুলটি যখন আপনি আপনার প্রিয়জনকে বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা আপনার মনের মানুষকে ফুলটি তার হস্তে প্রদান করবেন, প্রদান করার পরে সেই ফুল থেকে যদি সে কোনোভাবে ঘ্রাণ নেয় বা ঘ্রাণ তার নাকে যায়, সেক্ষেত্রে সে সঙ্গে সঙ্গে আপনার বশীভূত হয়ে যাবে।
আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা অনুসরণ করে চলতে সে বাধ্য হবে। তো এগুলো পরীক্ষিত মন্ত্র, আপনারা এগুলো অন্যায় কাজে ব্যবহার করবেন না। অন্যায় কাজে ব্যবহারের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। যারা বৈধভাবে এই মনের মানুষকে নিয়ে সংসার করতে চান, বিবাহ করতে চান, তাদের জন্যই মন্ত্রটি প্রযোজ্য। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুঝে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।